জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের এমসি মুহিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। জগন্নাথপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য এমসি মাস্টার ট্রেনার জনাব মুহিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি জগন্নাথপুর উপজেলার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই ফেসবুক আইডিতে যে বা যারা যেই হোক জনাব মুহিবুর রহমান সাহেব সহ আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তাকে বাহির করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে। শনিবার 18 জুলাই সকাল 11টায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক হলরুমে প্রতিবাদ সভার কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মৌশিকের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাবৃন্দের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মৌশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুরের সভাপতি হযরত মাওলানা ফজলুল করিম। হাফিজ মুহিবুর রহমান সাহেবের বিরুদ্ধে যে কিছু জিনিস রটাইতেছে এর বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং আমরা মানববন্ধন করব। এই মুহূর্তে বাতিলের বিরুদ্ধে চার হয়ে শক্ত ভূমিকা নেওয়ার জন্য আপনাদের কাছে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি জোর দাবি জানাইতেছি। আমরা সবাই জানি কোনো মানুষ যখন বালা চলে মানুষে দেখতে পারে না। ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা বাংলাদেশের মধ্যে মডেল, এই বাংলাদেশের মধ্যে মডেল এর যে আমরা এই পর্যন্ত আগাইছি এর মেইন হাফিজ মুহিবুর রহমান সাহেবের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে। তাহলে যে ব্যক্তি এই যে প্রপাগান্ডা চালাইছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জগন্নাথপুর উপজেলার থানার মধ্যে প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি জোর দাবি জানাই, আপনারা অতি তাড়াতাড়ি যত দ্রুত পারা যায় যতক্ষণ পর্যন্ত তারে লাগামে দইরা দৃষ্টান্তমূলক মানুষের সামনে শাস্তি দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত গোটা সমাজ শান্তিতে পরিবেশ আনতে পারবে না। সংগঠনের সহসভাপতি মাওলানা আশরাফ আলীর সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কারি ইউনুস আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের জিসি মোহাম্মদ আব্দুল হক। আচ্ছা, কোনছেন কেন হাফিজ মুহিবুর রহমানের সভার কোনো আত আসেনি? কেন্দ্র দেওয়া এবং নেওয়ার কোনো আত আছে নাই? তখন এই যে বললো যে টেকা দিয়া কেন্দ্র দেন, এটা কতটুকু সত্য আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আরো যে জিনিসটি বলছে তারা আপনারা কেন্দ্র ভরান না, আপনারা কেন্দ্র যান না, নাকি আপনারা সরকারি টাকা নিচ্ছেন। এই উপজেলার মধ্যে আমরা 6 জন দায়িত্ব পালন করি। একজন হইলেন ফিরোজ সুপারভাইজার, উনি হলেন আমাদের বস। 2 নম্বর হলেন হাফিজ মুহিবুর রহমান সাহেব মডেল কেয়ারটেকার। 3 নম্বরে আমরা 2 জন, আমরা 4 জনে উপজেলা পরিচালনা করি। এখন কেন্দ্র দেওয়া এবং নেওয়া বা কেন্দ্র স্থগিত করা, কেন্দ্র বাতিল করার ক্ষমতা, কেন্দ্র স্থগিত করার একমাত্র এখতিয়ার আছে ফিরোজ সুপারভাইজারের। এখানে হাফিজ মুহিবুর রহমানের নাই, আমরা 2 জনের নাই, কিন্তু তারা লেখছে হাফিজ মুহিবুর রহমান সাহেব কেন্দ্র বন্ধ করেন টাকার বিনিময়ে। এগুলো কতটুকু সত্যি? কোনো ঠিক নাই। তাই যে বা যাহারা যে কোনো উদ্দেশ্য পরিণত হয়ে আর সেই জায়গায় তারা লেখে কি হাফিজ মুহিবুর রহমান সাহেব করছেন, ট্যাং করছেন, দুরাগাউ আর বিষ মারছেন। আসলে এগুলা সবগুলো হইল গিয়া বানোয়াট, মিথ্যা। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইয়া এবং বিশেষ করে উপজেলা প্রশাসনের কাছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে বা যারা এই মিথ্যা প্রপাগান্ডা এই ফেসবুক ফেক আইডি দিয়া অযথা বিভ্রান্ত করতেছে তাদের যেন দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আওয়া হয়। এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের জিসি নিজাম উদ্দিন সালেহি শিশু মিয়া। এজন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আমরা জগন্নাথপুর ইসলামিক ফাউন্ডেশন পরিবার, আমরা হচ্ছে একটা একতাবদ্ধ এবং সুশৃঙ্খল পরিবার। ঠিক না বেঠিক বলেন? আমরা সবাই সুন্দর এবং সুশৃঙ্খল একটা পরিবার। আমরা যারাই জনাব হাফিজ মুহিবুর রহমান সাহেব, উনি এই জগন্নাথপুর উপজেলায় দায়িত্বে আছেন 2006 সাল থেকে। মেধার ভিত্তিতে যে নিয়োগ কমিটির মধ্যে জেলার ডিসি স্বয়ং উপস্থিত থাকে, জেলার জিডি মহোদয় উপস্থিত থাকেন, উপজেলার
ওসি মহোদয় উপস্থিত থাকেন, উপজেলার ইওনো মহোদয় উপস্থিত থাকেন, কোন জন্মের সমস্যা যদি তার না হয়, উনি হচ্ছেন একজন এমসি। ওসির উপস্থিতিতে, ডিসির উপস্থিতিতে, ইওনো স্যারের উপস্থিতিতে এমসি কিভাবে শিক্ষককে টাকা খেয়ে নিয়োগ দেয়, এটা বাবার বিষয়। কথা বলেন ঠিক আছে? এজন্য আমি আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাবো যে এই কুলাঙ্গা, আমি গোটা সুনামগঞ্জ জেলা প্রশাসনকে বলতে চাই, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনারা এই জিনিসটা তদন্ত করেন। যেই কুলাঙ্গার ফেক আইডি দিয়ে আপনাদের নামে সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিরুদ্ধে কটাক্ষ রচনা করেছে, সে ভেবেছিল মুহিবুর রহমান সাহেবের নামে কটাক্ষ করেছে, আসলে কটাক্ষ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিরুদ্ধে। অতএব সুনামগঞ্জ জেলা প্রশাসনকেই বের করতে হবে, জগন্নাথপুর উপজেলা প্রশাসনকেই বের করতে হবে। সে কোন জঙ্গল যে প্রশাসনের দিকে আঙ্গুল তুলে তাকায়? সম্মানিত হাজিরিন, আসলে একটা জিনিস বলে, কারো যদি ভালো দেখে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। জগন্নাথপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা। বক্তারা বলেন, জনাব মুহিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। একটি কুচক্রী মহল হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বক্তারা এই ন্যাক্কারজনক অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এর পেছনে জড়িত সাইবার অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সভায় আরও বক্তব্য রাখেন মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুরের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী আসগর এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা প্রতিনিধিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাফিজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান কলকলিয়া, হাফিজ মোহাম্মদ আব্দুর রৌফ পাটলি, মাওলানা ইয়াহিয়া নোমান মিরপুর, হাফিজ মাওলানা আনোয়ার হোসেন জগন্নাথপুর পৌরসভা, মাওলানা নূর উদ্দিন নোমান ছিলাউড়া, মাওলানা শামসুল ইসলাম সোহেব রানীগঞ্জ, শেখ সালিক আহমেদ সৈয়দপুর সাহারপাড়া, মাওলানা লোকমান আহমেদ আশারকান্দি, মাওলানা আব্দুল কবির তালুকদার, মাওলানা মুশতাক আহমেদ, মাওলানা তাওহিদুল ইসলাম এবং মাওলানা আব্দুল খালেক প্রমুখ। প্রতিবাদ সভা শেষে মুনাজাত পরিচালনা করেন বিশেষ অতিথি নিজামুদ্দিন সালেহী। এরপর সবাই একযোগে জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেন। উক্ত কর্মসূচি ও মানববন্ধনে মৌসিক প্রকল্পের সকল শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আজিজুল হক, জামাল হোসেন, শামীম আহমেদ খান, কামাল উদ্দিন, কাজী নজির আলী, রাসেল আহমেদ, আব্দুল আলিম, আব্দুল রশিদ, আমিরুল ইসলাম, ইউনুস আলী, জাকির হোসেন, আব্দুল আল মামুন, হেলাল উদ্দিন, জুবায়ের আহমেদ, ছাদিকুর রহমান, মহিউদ্দিন, নিজামুদ্দিন, ফয়জুল করিম, শামসুল ইসলাম সোহেল, সৈয়দ আরশাদ আহমেদ, হেলাল হোসেন, আবু তাহের, সৈয়দ দিনুল হক, ইসমাইল হোসেন, নূর আহমেদ, আবুল বশর, আলী নূর, আবুল হোসেন, হারুনুর রশিদ, আব্দুল মালেক, আহমদ শাফি, জাহাঙ্গীর আলম, ইরশাদ আলী, বদরুল ইসলাম সহ আরও অনেকে। নারী শিক্ষকদের মধ্যে রহিমা বেগম, নাদিয়া বেগম, সুমাইয়া আক্তার মিলি, তাসলিমা খানম সামিয়া, আমিনা বেগম জেবা, মাসকুরা মুনিরা ও শিবলি বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন।